স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে গ্রুপ সি এবং ডি এক্সামের ওপর, সেই এক্সামের বিষয়ের ওপর ভিত্তি করে আজকে নিয়ে এসেছি একটি মডেল কোশ্চেন পেপার অর্থাৎ প্র্যাকটিস সেট। আজকের প্র্যাকটিস সেটে থাকছে ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন অ্যান্সার, 30 নম্বরের মোট এমসিকিউ কোশ্চেন পেপার। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই প্র্যাকটিস সেটটি। আজকের সেটের প্রথম যে কোশ্চেন রয়েছে সেটা আমরা দেখে নিই। নিচের কোন স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এর জন্য অপশন আমরা 4টি অপশন দেখতে পাবো। করমণ্ডল উপকূল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, নাকি বেঙ্গালুরু, নাকি উপরে সবগুলো। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? কোন স্থানে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ওপরে সবগুলোই হবে সঠিক উত্তর। কেন হবে আমরা দেখে নিই। করমণ্ডল উপকূল যেটি তামিলনাড়ুতে আছে, ভারতে মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে প্রচুর জলীয়বাষ্প থাকে, আর সেই কারণে সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 2 নম্বর। নিচের কোন রাজ্যটি ভুটানের সঙ্গে সীমানা নেই? এর জন্য অপশন দেখতে পাচ্ছি 4টি অপশন: সিকিম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, নাকি মেঘালয়। এই 4টি অপশনের মধ্যে কোন অপশনটি হবে ভুটানের সঙ্গে সীমানার কোনো যোগাযোগ নেই? সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্যটি ভুটানের সঙ্গে সীমানার কোনো যোগাযোগ নেই। আমরা জানি ভারতের প্রতিবেশী দেশ ভুটান, ভুটানের সঙ্গে ভারতের 4টি রাজ্যের সীমানা রয়েছে। একটি রয়েছে আসাম, সিকিম, পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশ। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 3 নম্বর। ক্লাউড অফ মিস্ট নামে পরিচিত নিচের কোন জলপ্রপাত? এর জন্য অপশনে আমরা পাচ্ছি 3টি জলপ্রপাত: চিরকুট জলপ্রপাত, ধোঁয়াধর জলপ্রপাত, নাকি চাচাই জলপ্রপাত। কোন জলপ্রপাতকে বলা হয় ক্লাউড অফ মিস্ট? এই প্রশ্নের যেটি উত্তর হয়ে যাবে ধোঁয়াধর জলপ্রপাত। 2 নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ধোঁয়াধর জলপ্রপাতটিকে বলা হয় ক্লাউড অফ মিস্ট, যেটি মধ্যপ্রদেশের নর্মদা নদীর ওপর অবস্থিত ধোঁয়াধর জলপ্রপাতটি। এর পরবর্তী প্রশ্ন 4 নম্বর। শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দর চুক্তি স্বাক্ষর করেছেন কার সঙ্গে? 3টি অপশন দেখতে পাচ্ছি: শায়েস্তা খান, আফজল খান, নাকি জয়সিংহ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? 1665 খ্রিস্টাব্দে শিবাজি পুরন্দরের চুক্তি স্বাক্ষর করেছিলেন মহারাজা জয়সিংহের সঙ্গে। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন 5 নম্বর। এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজা সম্পর্কে বিস্তারিত জানতে পারি? হরিসেন, বল্লাল সেন, নাকি সমুদ্রগুপ্ত। 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? আরেকটি কথা, আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই গ্রুপ সি এবং ডি এই পরীক্ষার জন্য যে মডেল কোশ্চেন পেপার পরবর্তীকালে দিব, এছাড়াও বাংলা বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার করে রাখবে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানি সমুদ্রগুপ্ত সম্পর্কে, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। 6 নম্বর কোশ্চেন। অর্কিডের শহর নামে পরিচিত সিমলা, দার্জিলিং, নাকি কালিম্পং। কোন শহরটি অর্কিডের শহর বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কালিম্পং শহর। কালিম্পং শহরকে অর্কিডের শহর বলা হয়। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 7 নম্বর। রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? এর জন্য আমরা স্ক্রিনে 3টি অপশন দেখতে পাচ্ছি: হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশ। 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে রামগঙ্গা যমুনা স্টেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর। ভারতের বাদাগাস উপজাতি থাকে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, নাকি তামিলনাড়ু। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বাদাগাস উপজাতি, ভারতে বাদাগাস উপজাতি দেখা যায় তামিলনাড়ুতে।
সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। 9 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারতে 107তম জাতীয় উদ্যান কোনটি? ভিতরকণিকা জাতীয় উদ্যান, নাকি নন্দনকানন জাতীয় উদ্যান, নাকি সিমলিপাল জাতীয় উদ্যান, নাকি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান? এই ABCD 4টি অপশনের মধ্যে কোনটি হবে ভারতের 107তম জাতীয় উদ্যান? এই প্রশ্নের যেটি উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন, অর্থাৎ সিমলিপাল জাতীয় উদ্যান, এটি 107তম জাতীয় উদ্যানের মধ্যে পড়ছে। এর পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখে নিব 10 নম্বর কোশ্চেন, নৌসেনা অনুশীলন স্লাইনেক্স 25 কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? 3টি অপশন দেখতে পাচ্ছি স্ক্রিনে, ভারত ও শ্রীলঙ্কা, নাকি ভারত বাংলাদেশ, নাকি ভারত পাকিস্তান? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? নৌসেনা অনুশীলন স্লাইনেক্স 25 এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এ নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 11 নম্বর কোশ্চেন, সিপকি লা পাস হিমাচল প্রদেশের কোন জেলায় অবস্থিত? যেখানে সম্প্রতি ভারত চীন বাণিজ্যের পুনরায় শুরু করার সম্মতি মিলেছে। 3টি অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্নৌর, কাংড়া, লাহুল স্পিতি। সিপকিলা পাস হিমাচল প্রদেশের কোন জেলায় অবস্থিত, যেখানে ভারত চীন বাণিজ্যের পুনরায় শুরু করার একটি সম্মতি মিলেছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্নৌর। এ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এরপর 12 নম্বর কোশ্চেন, নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? কোন নদীর ওপর? মহানদী, কৃষ্ণা নদী, নাকি শতদ্রু নদী? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কৃষ্ণা নদী। নাগার্জুন সাগর প্রকল্পটি রয়েছে কৃষ্ণা নদীর ওপর। আর মহানদীর ওপর কোন বাঁধ রয়েছে? আমরা জানি হীরাকুদ বাঁধ, এবং শতদ্রু নদীর ওপর আছে ভাকরা নাঙ্গার প্রকল্প। আর কৃষ্ণা নদীর ওপর রয়েছে নাগার্জুন সাগর প্রকল্প। 13 নম্বর কোশ্চেন, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর জন্য অপশন দেখতে পাচ্ছি 3টি অপশন, আরমাকুন্ডা, অমরকণ্টক, আনাইমুদি। কোনটি হবে সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আনাইমুদি। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যেটি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরমাকোন্ডা এটি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা আমরা জানি। আর অমরকণ্টক এটি মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এবং এই সর্বোচ্চ শৃঙ্গগুলি সবগুলি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের অন্তর্গত। এর পরবর্তী কোশ্চেন 14 নম্বর, বরাকর কোন নদীর উপনদী? এখানে আমরা স্ক্রিনে 3টি নদী দেখতে পাচ্ছি, কংসাবতী, ময়ূরাক্ষী নদী, দামোদর নদী। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বরাকর এটি দামোদর নদীর উপনদী। আমরা জানি দামোদরকে দুঃখের নদী বলা হয়, যেটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী নামে পরিচিত দামোদর নদী। এছাড়াও অন্যান্য যেগুলি উপনদী রয়েছে, বরাকর, কোনার, বোকারো, আয়ার। আর দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে দামোদর নদীর উৎপত্তি। এর পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন রয়েছে, কাকে ভারতের মার্টিন লুথার বলা হয়? চাণক্য, নাকি দয়ানন্দ সরস্বতী, নাকি কালিদাস? ভারতের মার্টিন লুথার বলা হয় দয়ানন্দ সরস্বতীকে। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ আমরা জানি দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিল 1875 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্রের দিকে চিংড়ি কী ধরনের প্রাণী? ন্যাকটন, জুপ্ল্যাঙ্কটন, বেন্থস, না ফ্লোরা? এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বাস্তুতন্ত্রের দিক থেকে চিংড়ি হলো নেকটন, এই নেকটন প্রজাতির একটি প্রাণী। এছাড়াও আমরা জানি জুপ্ল্যাঙ্কটন জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব। আর বেন্থস আমরা জানি শামুক, ঝিনুক, এগুলোকে বেন্থস বলা হয়। আর ফ্লোরা বলতে পারি বাস্তুতন্ত্রের উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, রামচরিত কার লেখা? কালিদাস, তুলসীদাস, নাকি সন্ধ্যাকর নন্দী? রামচরিত এই গ্রন্থটি লিখেছেন সন্ধ্যাকর নন্দী। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আরেকটি কথা আমাদের জানতে হবে, তুলসীদাস রচনা করেছিলেন রামচরিত মানস। তাহলে রামচরিত মানস লেখা তুলসীদাসের এবং রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী। এর পরবর্তী কোশ্চেন, ভোক্তা সুরক্ষা আইন অর্থাৎ কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কবে চালু হয়েছিল? 1985, 1986, নাকি 1988?
কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বা ভোক্তা সুরক্ষা আইন চালু হয়েছিল 1986 খ্রিস্টাব্দে। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন 19 নম্বর। সাঁত্রিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যস্বরূপ? চারটি রাজ্য আমরা দেখতে পাচ্ছি, মণিপুর, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা। সাঁত্রিয়া এটি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যস্বরূপ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আসাম। এর পরবর্তী প্রশ্ন 20 নম্বর। নিচের কোন ব্যক্তি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? দাদাভাই নৌরজি, বদরুদ্দিন তোয়াবজি নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়? কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়াও আমরা জানি 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টোভিয়াম হিউম, যেখানে বোম্বেতে গোকুলদাস তেজপালের কলেজে উমেশচন্দ্র সভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন। এর পরবর্তী প্রশ্ন চলে আসছি 21 নম্বর। মৎস্য চাষ, ফল উৎপাদন, ফুল চাষ এই তিনটি অপশন, এর মধ্যে পিসিকালচার কোনটিকে বলা হয়? মৎস্য চাষ, ফল উৎপাদন নাকি ফুল চাষ, কোনটিকে পিসিকালচার বলা হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশন, মৎস্য চাষ। মৎস্য চাষকে পিসিকালচার বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মহেন্দ্রগিরি। এর পরবর্তী রয়েছে জিন্দাগাদা নাকি আনাইমুদি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা। বি নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যেটি অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত জিন্দাগাদা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এটি। এর পরবর্তী প্রশ্ন, পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে কোন দেশটি সীমানা নির্ধারণ করেছে? থাইল্যান্ড, শ্রীলঙ্কা নাকি ইন্দোনেশিয়া? পক প্রণালী ভারতবর্ষের সঙ্গে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার সঙ্গে একটি সীমানা নির্ধারণ করেছে। বি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? 25শে সেপ্টেম্বর, 24শে অক্টোবর নাকি 4ঠা জুলাই? রাষ্ট্রসংঘ দিবস এটি পালিত হয় 24শে অক্টোবর, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর রাষ্ট্রসংঘ দিবস পালিত হয়। এর পরবর্তী প্রশ্ন, উত্তর আমেরিকার বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? ডেট্রয়েট, বাফেলো নাকি শিকাগো গ্যারি? উত্তর আমেরিকার বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে শিকাগো গ্যারি। সি নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী প্রশ্ন, 2025 সালে চিকিৎসাশাস্ত্রের নোবেল কে পেয়েছেন? এর জন্য রয়েছে তিনটি অপশন, পিটার হাউইট, বি নম্বর জন ক্লার্ক, সি নম্বর আছে সিমন সাকাগুচি। কোনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর? 2025 সালে চিকিৎসাশাস্ত্রে যিনি নোবেল পেয়েছিলেন সিমন সাকাগুচি, যিনি ছিলেন জাপানের লোক। এছাড়াও অন্যান্য যারা নোবেল পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে ছিল মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড র্যামসডেল। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অঞ্চলকে? ভূমধ্যসাগরীয় বনভূমি, নিরক্ষীয় চিরহরিৎ সেলভা অরণ্য নাকি পর্ণমোচী পার্বত্য অরণ্য অঞ্চল? পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলা হয়? নিরক্ষীয় চিরহরিৎ সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়, যেটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন, বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা কবে প্রকাশিত হয়? 1869 নাকি 1872 খ্রিস্টাব্দ নাকি 1870 খ্রিস্টাব্দ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? বেঙ্গল গেজেট নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় 1870 খ্রিস্টাব্দে, অর্থাৎ সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আর 1870 খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেটটি প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি। এর পরবর্তী প্রশ্ন 30 নম্বর, গান্ধী আরোইন চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? এ নম্বরে রয়েছে 1930-এ 5ই মার্চ গান্ধী এবং লর্ড রিপন, বি 1931-এ 5ই মার্চ নেহেরু ও লর্ড আরউইন, সি 1931-এ 5ই মার্চ গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931-এ 5ই মার্চ গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে। সি নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। আজকের ভিডিওতে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসব। ধন্যবাদ।